আমি মণিশঙ্করদার কাছে, মণিশঙ্করদা, প্রত্যেকটা মৃত্যু মানে এটা একটা বলা কথা যে প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, যোগী আদিত্যনাথকে প্রশ্ন করতে পারেন, গোটা সিস্টেমকে প্রশ্ন করতে পারেন। আপনি নিজে এই কথাটাকে সমর্থন করতে পারেন যে মহাকুম্ভ মৃত্যু কুম্ভ হয়ে দাঁড়িয়েছে? মৃত্যু কুম্ভ শব্দটার সঙ্গে মহাকুম্ভকে যোগদান কানেক্ট করা, এটা আপনি নিজে সমর্থন করতে পারছেন? বলুন না, যখন যেখানে মৃত্যু হবে, আমি বলছি একটার পর একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো প্রিকশন নেই। যেভাবে স্ট্যাম্পেড হয়ে মারা গেল, তারপরে দিল্লিতে বলল গুজব। আমার কথা হচ্ছে, যদি মৃত্যুটা যদি এত লোকের মাঝে হয়, আমি ওনার কথা মেনেই নিলাম যে এত লোকের গ্যাদারিং হলে মৃত্যুটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। যদি তাই হয়, মানুষ বিচার করবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, তাহলে সেটা হাইড করার দরকার কি? গুজব বলে চালানোর দরকার কি? হ্যাঁ, হতে পারে এত 55 কোটি হয়েছে, 1 কোটি মারা যেতে পারে, এটা বলেই চালানো দিক। মানুষকে ফেরত পাঠাচ্ছে উইদাউট এনি পোস্টমর্টম। কতজন মারা গেছে 18-19 ঘন্টা পরে সেটাকে ফ্লাশ করছে, দিল্লি স্টেশনে বলছে গুজব, এটা এরকম কোনো ঘটনা ঘটেনি। এইটার কি দরকার ছিল? মানুষ এইটা প্রশ্ন করছে যে এইটাকে হাইড করার কি দরকার? তাতে কি মনে হবে যে এত কোটি মানুষের সমাগমটাকে আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি? হতে পারে, হয়েছে, মেনে নেওয়াটা ভালো, সেইটা কিন্তু মানছে না। আপনি হিন্দুত্বের কথা বলছেন, উনি একটা ধর্মে বিশ্বাস করেন, ধরে নিলাম ওনার একটা প্রাণ পুরুষ আছে বা কারো শঙ্করাচার্য বা কিছু আছে, একটা ভারত সংঘ আছে, একটা দেখবেন এই ইস্কন আছে, তাদের নিজেদের মধ্যে ঐক্য আছে। একটা সংগঠন আরেকটা সংগঠনকে পাত্তা দেয় না, তাদের আপনি তাহলে হিন্দুত্বে হিন্দু না, আপনি তাহলে বোঝেননি, স্পিরিটটা বোঝেননি, হিন্দু কথাটা স্পিরিট বোঝেননি। এই সংগঠন না, এক সেকেন্ড মণিশঙ্করদা, আমি একটা উত্তর দিতে চাই। মণিশঙ্করদা, তিনি রাজনীতির কথা বুঝলাম, কিসের সাধু? বুঝলাম মণিশঙ্কর টানা বলেন তো মণিশঙ্করদা, আমি একটা উত্তর দিতে চাই। যখন ভুলভাল বলবেন আমরাও এরকম ভুলভাল। মণিশঙ্করদা, একটা উত্তর দিতে চাই। এরকম ভাবে মানুষ আপনি বললেন, আমি তো আটকাইনি, করবেন না। বেশ, এবার আমি একটা উত্তর দিতে চাই। মণিশঙ্করদা, উত্তর দিতে চাই। আপনি বললেন হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন, তাদের মধ্যে ঐক্য নেই। আপনি ভুল বলছেন, ঐক্য আছে, তাদের ফিলোসফিটা আলাদা। হিন্দু ধর্ম এমন একটি ধর্ম নয় যেটি একটি বই, একটি ব্যক্তি, একটি লোকের ওপর বিশ্বাসী। হিন্দু ধর্ম যতটা লিবারাল, হিন্দু ধর্মের মধ্যে হিন্দুত্ব একটি লাইফস্টাইল। হিন্দু ধর্মের মধ্যে এতগুলি মতবাদ আছে যে একটা মানুষ সারা জীবনে পড়ে উঠতে পারে না। আমরা একটি বইয়ে বিশ্বাস করি না, আমরা একটি লাইব্রেরিতে বিশ্বাস করি। আপনি মতানৈক্য বলতে পারেন না, ওটা মতানৈক্য না। আচ্ছা দেবজিৎ, আচ্ছা, হিন্দুদের মধ্যে নাকি কোনো ঐক্যই নেই, কারণ বিভিন্ন সংগঠন বিভিন্ন কথা বলে। এটা নয় কি আমার একটা লাইন, আমি মনিদার সঙ্গে অনেকাংশেই একমত। এটাই তার কারণ হচ্ছে, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি যেমন কংগ্রেস বা সিপিএম সবাই আমাদেরকে এভাবেই দেখে থাকেন এবং রাজ্যের রাজনীতিটাকে ওনারা এইভাবেই দেখেন বলে এই বিভেদের রাজনীতিটা করে থাকেন। এই যে যেমন মুখের ওপরে বলতে পারছেন ইসকনের সঙ্গে অন্যদের মিল নেই, কি মিল আছে, এই নিয়ে এটা তো তাত্ত্বিক আলোচনার জায়গা নয়, থিওলজির ক্লাস নয়। আমি সেই জন্য এখানে যাব না, কিন্তু আমি যেটা বলতে চাই, ওই দৃষ্টিভঙ্গিটা কিয়দংশ যদি সত্যি হয়, তাহলে বাংলা হিন্দুদের এক না হলে সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটের জন্য লালায়িত হয়ে বা দুর্গাপুজো বন্ধ করবেন, অন্য জায়গায় গুলি চললে বা সশস্ত্র আক্রমণ হলে হিন্দুদের উপরে তার জন্য কোনো প্রতিকার করবেন না। সেই জন্যই তো মোহন ভাগবতজি বলেছেন এখান থেকে না, বাকিরা বলেননি। মণিশঙ্করদা, বাকিরা বলেননি। এক সেকেন্ড, আমি বলছি সব হিন্দুরা এক হওয়া মানে কি সব হিন্দুরাই বিজেপিকে ভোট দিতে হবে? না, এটা তো হচ্ছে আমার কথা। সব হিন্দুদের এক হওয়া মানে কি, মানে কি এটাই দেখাচ্ছি। দুটো বাইট শোনাবো, তারপর আমি অশোকদার কাছে আসবো। আমি দুটো বাইট শোনাবো। হিন্দুরা এক হলে সমস্ত পলিটিক্যাল পার্টি হিন্দুদের জন্য লড়ে যাবে, এক্স্যাক্টলি। এবার আমার কথা মুসলমানদের জন্য লড়ে। আমি আসছি, আমি বাকিদের কাছে আসার আগে দুটো বাইট শোনাবো। দুটো বাইট শুনিয়ে আমি প্রশ্ন করব যে হিন্দুদের এক হওয়া মানে কি, যেটা বলছিলেন মণিশঙ্করদা। হিন্দুদের এক হওয়া মানে কি সবাই বিজেপিকে ভোট দেওয়া? না, আমার কাছে নয়, মনে হয় কোনো হিন্দুর কাছেই নয়। আমি দেখি যে গোটা বিশ্বের হিন্দুরা এক হওয়া মানে হিন্দু বিরোধী শক্তিদের বিরুদ্ধে নিজের আওয়াজ, নিজের ভয়েসকে স্ট্রেনথেন করা। কি, কেন, কোন হিন্দু বিরোধী শক্তি? দুটো বাইট শুনুন পরপর। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা।
আছে কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। আছে কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।